আমরা প্রধানমন্ত্রী তারেক জিয়াকে বলতে চাই, আপনার নিজেরও দুটি কন্যা সন্তান আছে যাদেরকে আপনি নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন, কিন্তু আপনি এদেশের জনগণের কন্যাদের নিরাপত্তার দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছেন। আপনি তাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। আর তাই আজকে এদেশের আনাচে কানাচে, শহরে গ্রামে গঞ্জে প্রতিদিন নামিসার মতো, আসিয়া মতো নারী শিশুরা ধর্ষিত হচ্ছে এবং তাদেরকে হত্যা করা হচ্ছে নৃশংসভাবে। আমি তারেক জিয়াকে বলতে চাই যে আপনি আল্লাহকে ভয় করুন। কিয়ামত আপনার শাসনামলে যতগুলো শিশু ধর্ষিত হবে তার জন্য আজকে আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রত্যেকটি শিশুর জন্য আপনাকে জিজ্ঞেস করা হবে এবং জিজ্ঞেস করা হবে কোন অপরাধে এই শিশুরা নিহত হয়েছিল, কোন অপরাধে এই শিশুরা ধর্ষিত হয়েছিল। এবং আমরা প্রতিটি ধর্ষকের, যারা যারা আজকে শিশুদের হত্যা করছে, প্রতিটি ধর্ষকের আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই। এমন দৃষ্টান্তমূলক বিচার যেই বিচারে কোনোদিন আর কোনো নরপশুর সাহস হয় না কোনো নারী বা শিশুর গায়ে তারা চুলটা স্পর্শ করে। এবং আমরা যখন প্রকাশ্যে ফাঁসির দাবি করেছি এবং পুরো বাংলাদেশের মানুষ আজকে ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবি করেছে, তখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এটা আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে আছি। আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই, আধুনিক যুগের সংজ্ঞা কি? আধুনিক যুগের সংজ্ঞা কি 7 বছরের শিশুকে নৃশংসভাবে নির্মমভাবে হত্যা করা, ধর্ষণের পর? ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। আধুনিক যুগের সংজ্ঞা কি? মাত্র 4 মাসে 118টি শিশু ধর্ষিত হওয়া আর 17 জন শিশুকে খুন করা, এটাই কি আধুনিক যুগের সংজ্ঞা? বরং আমরা তো আধুনিক যুগে না, আমরা প্রস্তর যুগে আছি। প্রস্তর যুগে মানুষ জীবজন্তুর ভয়ে নিজেদেরকে আত্মরক্ষা করার চেষ্টা করত, আর আরো পশুদের ভয়ে, ধর্ষকদের ভয়ে আজকে আমরা নিজেদের সন্তানদের রক্ষা করার চেষ্টা করে যাচ্ছি। আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা নারী ও শিশুদের এই পরে যে নির্যাতন হচ্ছে, তাদেরকে যে হত্যা করা হচ্ছে, এগুলোকে রোধ করার জন্য আপনারা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আপনারা ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দিন, যেন তাদের চিরজীবনের জন্য শিক্ষা হয়ে যায়। আপনারা নারী ও শিশু ধর্ষণ প্রতিরোধে আপনারা পর্নোগ্রাফিক ওয়েবসাইটগুলোকে বন্ধ করে দিন। আপনারা নারী ও শিশুদের ধর্ষণ প্রতিরোধে যত অশ্লীল প্ল্যাটফর্ম যেগুলো নারীকে পণ্যে পরিণত করে, মানুষ থেকে তাদের সম্মান ধুলোয় মিটিয়ে দেয়, সেইগুলোকে আপনারা বন্ধ করুন। নারী ও শিশুর ধর্ষণ রোধে আপনারা স্কুল কলেজগুলোতে নৈতিকতা, ধর্মীয় শিক্ষাকে জোরদার করুন। এবং আমি এদেশের প্রতিটি বাবা মাকে বলছি যে রামিসা আমাদের কন্যা, রামিসা আমাদের এই দেশের মানুষের কন্যা, সে কোনো বাবা মার একক কন্যা নয়। আজকে আমরা যদি চুপ করে থাকি, আমাদের মুখকে বন্ধ করে রাখি, তাহলে আজকে আপনার আমার শিশু ধর্ষিত হবে এবং সেটা দায়ভার আমাদেরকে নিতে হবে। তাই এই বাংলাদেশের প্রতিটা বাবা মাকে বলবো, আপনারা এই প্রতিবাদে রাস্তায় নেমে আসুন এবং আমরা আপনার বিচারের দাবিতে রাজপথ উত্তাল করে তুলুন। ইনশাআল্লাহ অবশ্যই এই দেশের মাটিতে একদিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।